ফেসবুকে আজ কয়েকদিন যাবৎ দেখছি একটা লাশ পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মন্তব্য মানুষ করতেছে এবং এই ভিডিওটি জনসম্মুখে খুব বারবার আসতেছে। তো আসলে এই বিষয়টা নিয়ে হচ্ছে কিছু মানুষের মায়া কান্না দেখলাম, যে খুব মায়া কান্না করতেছে। আসলে এই নুরা পাগলা লাশ পোড়ানো হয়েছে, কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই নুরা পাগলা আসলে কে? নুরা পাগলা যে কিনা ইমাম মাহাদি নিজেকে দাবি করত, যে কিনা পবিত্র কালাম সেটি পরিবর্তন করেছে, তার মতো করে পরিবর্তন করেছে। কেবলাহ আমরা যেটা নামাজ পড়ি কেবলামুখী হয়ে, সেটা সে পরিবর্তন করেছে তার নিজের মতো করে। তার নিজের যারা ভক্ত অনুরাগীরা ছিল তারা এভাবেই নামাজ পড়তো শুনেছি। ইভেন আরেকটি বিষয় হলো, সবচেয়ে বড় দুঃখজনক হলো, সে হচ্ছে কুরআন শরীফকে ভুয়া বলেছে। এটা ভাবা যায়? পৃথিবীর এমন কোনো বড় বিজ্ঞানী, এমন কোনো বিজ্ঞানী নাই যে এই কুরআন শরীফকে ভুল ধরার চেষ্টা করেনি, আজ পর্যন্ত পারেনি। এই নুরা পাগলা কুরআন শরীফকে ভুয়া বলে আখ্যায়িত করেছে। ইভেন সে ক্যাবলা তো চেঞ্জ করেছে, জানাজার নামাজ পর্যন্ত চেঞ্জ করেছে তার মতো করে। আরেকটি বিষয় হলো, সে যখন মারা যাওয়ার সময় তার ভক্তদেরকে বলে গিয়েছে যে তাকে কফিনে করে মাটি দিতে। আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন, পুরানো যখন সে কবর থেকে লাশ উঠিয়ে নেয়, তখন কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কফিন থেকে লাশ বের করা হলো। এখন আমার কাছে কথা হলো যে কোনো মুসলিম এবং সে যদি পীর হয়ে থাকে, পীর তো আল্লাহর ওলি, তা কোনো আল্লাহর ওলি আপনারা কি দেখেছেন কোনো সময় কফিনে খ্রিস্টানদের মতো করে মাটি দিতে? দেখেননি। ইভেন শুনেছি 5 ফিট উঁচুতে তার কবর দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে অনেক বড় আমাদের কলিজার টুকরো, তাকেও কিন্তু আমাদের মুসলিম অনুযায়ী আমাদের মতো করেই, সাধারণ মানুষের মতোই করে তাকে কবরস্থ করা হয়েছে। কিন্তু এই পীর বলে দাবি করা যেই নুরা পাগলা, এই নুরা পাগলার কবর দিয়েছে 5 ফিট উঁচুতে। এখন আসুন, পুড়িয়ে কেন দেওয়া হলো? পুড়িয়ে দেওয়া হলো এই কারণে, আমি যতটুকু জেনেছি সেটা হলো যে এই লাশ থাকলে মানুষ পূজা শুরু করত, তাদের ভক্ত অনুরাগীরা হয়তো রাতের আধারে কোথাও সরিয়ে ফেলে সেখানে মাজার তৈরি করত। মাজার তৈরি করলে মাজার পূজা শুরু হয়ে যেত। তা আমার যেটা ধারণা আর কি, এবং আমি বিভিন্ন নিউজে দেখলাম যে এই কারণেই কিন্তু লাশটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের বাংলাদেশে কিছু সব জানতা সব শমশের যারা কোনো কাজ নাই, বেকার অনর্থক ঘুরে ফেসবুকে পড়ে থাকে, তারা দেখি মায়া কান্না কাঁদছে যে লাশটাকে কেন পুড়িয়ে দেওয়া হলো। আরে ভাই, যে ইমাম মাহাদি দাবি করে, যে কোরআন শরীফকে ভুয়া বলে, যে কালেমা পরিবর্তন করে, যে কবরে যে শুয়ে আছে, যাকে দাফন করা হয়েছে নুরা পাগলাকে, সেই নুরা পাগলা উপুড় করে তাকে মাটি দেওয়া হয়েছে। কত বড় দুঃখজনক! একজন মুসলিম, সে যদি প্রকৃত মুসলিম হয় তাহলে তাকে কবরস্থ এইভাবে করে না। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মুসলিমের কিভাবে নিয়ম করা আছে, এবং তাকে কিন্তু কাফন পরায়নি, তার একটা লম্বা সাদা কাপড় দিয়ে তাকে জড়িয়ে রাখা হয়েছে এবং 3-4টা নতুন গামছা দিয়ে তাকে ওইভাবে কবরস্থ করা হয়েছে। আপনারা যারা মায়া কান্না কাঁদতেছেন, তারা একটু ভেবে দেখেন তো, যে এই বিষয়গুলো যার ভিতরে আছে, যে কালেমা পরিবর্তন করে, যে পবিত্র কোরআন শরীফকে ভুয়া বলে আখ্যায়িত করে, যে কাবা শরীফের আদল তৈরি করে, সে খ্রিস্টান ছাড়া কিছুই নয়।
ইভেন আজকে একটা নিউজে দেখলাম তার বড় ছেলে নাকি সে খ্রিস্টানের এজেন্ট হয়ে কাজ করছে। বিভিন্ন সুন্দরী মেয়ে টার্গেট করে তাদেরকে এই খ্রিস্টান বানানো হচ্ছে, তাদের বিভিন্ন অর্থের যোগান দিচ্ছে। এই ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন, আপনারা দেখেছেন হয়তো। তো একটা কথাই বলতে চাই, আপনারা যারা মায়াকানা কাঁদছেন, যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন তাহলে এই নুরা পাগলার মতো যারা পীর আলেম বলে দাবি করা যেই মুসলিমগুলো আছে তাদেরকে অবশ্যই এভাবে সাপোর্ট করবেন না, এবং প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করুন। এবং মাজার পূজা অবশ্যই বন্ধ করতে হবে। কারণ হলো আমাদের নবীজির যদি মাজার পূজাই করতো তাহলে কিন্তু আমাদের নবীজির মাজার কিন্তু সবাই মাজার পূজারই হতো। মাজারকে ভালোবাসতো। হ্যাঁ, মাজারে যেতে হবে অবশ্যই, এবং আমাদেরকে জিয়ারত করতে হয়। জিয়ারত করলে তার আত্মা শান্তি পায়, আর এই আত্মা শুদ্ধির কারণেই কিন্তু আমাদেরকে জিয়ারত করতে হয়। জিয়ারত করার মতো আমাদের জায়গা আছে। নিজের বাবাকে কবর জিয়ারত করুন, মাকে কবর জিয়ারত করুন, দাদা দাদি, নানা নানি, খালা খালু সবাই যারা মৃত আছে তাদের কবর জিয়ারত করুন। কিন্তু মৃত মানুষের কবরে কোনো কিছু দান খয়রাত করা এটা আসলে একদম ইসলাম পরিপন্থী। যারা মাজার পূজা করে তারাই এগুলো করে। আপনারা যারা মায়া কান্না কাঁদছেন নুরা পাগলার জন্য, তারা সাবধান হয়ে যান। এরকমভাবে কর্মকাণ্ড করলে হয়তো মুসলিম থেকেই আপনি আপনার অজান্তেই বের হয়ে যাবেন। ভালো থাকবেন, শুভকামনা।